আমরা মাছে ভাতে বাঙালি ভাই, মাছ ভাত আমাদের চাই চাই। মাছ ছাড়া যে আমাদের চলেই না, মাছ ছাড়া ভাত খেতে পারিও না। আর যদি হয় ইলিশ মাছের পাতলা ঝোল তাহলে তো কোনো কথাই নাই। জাতীয় মাছ বলে কথা, স্বাদে গন্ধের যে ভরা, খেতে যে কি সুস্বাদু, আহা সেই মজা। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। তো কয়েকদিন আগে আমার বর ৩টা ইলিশ মাছ আমার হাতে ধরিয়ে দিয়ে বলল যে এটার মধ্যে একটা মাছ তুমি আজই রান্না করবে, তবে ফ্রিজে রাখা যাবে না আর মোটেও ভাজা যাবে না, কষিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করো। তো জামাই কথা বলছে আর আমি সেটা রাখবো না, তা কি আর হয়? তার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। তাই একটা ইলিশ মাছ খুব ভালো করে কেটে ধুয়ে বেশ কিছুটা সময় তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ের ভিতরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে এরপরে হলো পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা খুব ভালো করে ভেজে নিলাম। আবার একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে এর ভেতরে ১ চামচ হলো হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া অ্যাড করব। তারপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মরিচের গুঁড়াটা এই জন্যই দেওয়া হয়েছে যে যাতে করে কালারটা কিন্তু খুবই ভালো আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু মজা লাগবে। তাছাড়া কাঁচামরিচ দিয়ে যদি ইলিশ মাছের ঝোল রান্না করা হয় সেটা কিন্তু আরও বেশি মজা হয়। শুধুমাত্র কালারের জন্য আমি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম। এরপর যখন অফ ক্যামেরায় মশলাটা অনেকবার ভালো করে কষিয়ে নিছি, তারপর সেই যে মশলা মাখানো ইলিশ মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। তো এবার কিছুটা সময় ঢাকনা দিয়ে দেব। তো প্রায় ৪-৫ মিনিট পর ঢাকনাটা উঠাইয়া তারপরে আমি প্রতিটা ইলিশ মাছের পিসগুলোকে খুব যত্ন সহকারে উল্টিয়ে দিচ্ছিলাম, যাতে করে একটা মাছও ভেঙে না যায়। তো আলহামদুলিল্লাহ একটা মাছও ভাঙেনি। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আবার এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছিলাম, যাতে করে টকবগিয়ে মাছটা রান্না করা হয়। ইলিশ মাছ যত ভালোই কষানো হোক না কেন, টকবগিয়ে রান্না না করলে কোনো ঝোলে কিন্তু সুস্বাদু আর মজা লাগে না। তো বেশ কিছুটা সময় আমি টকবগিয়ে রান্না করার পর দেখলাম অনেকটাই ঝোলটা মাখা মাখা হয়ে আসছে, পাতলাও না একদম ঘনও না। তারপর লাস্ট উঠিয়ে নেওয়ার সময় ৩-৪টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে করে কাঁচামরিচের ঘ্রাণটায় ঝোলটা খেতে আরও সুস্বাদু লাগে। যাই হোক, আমার রান্না কিন্তু পুরাই কমপ্লিট। তো ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা